হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। তাহলে চলো দেখে নিই কী কী লাগবে। আর চিকেনটা কিন্তু এখানে পুরো আমি বোনলেস ইউজ করছি, আর চিকেনগুলোকে আমি আগের থেকে টুকরো করে নিয়েছি। তাহলে চলো এবার শুরু করি। এখানে আমি কাজু আর আমন্ডটাকে প্রায় 1 ঘন্টার ওপরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর আমন্ডের যেই খোসাটা সেটা কিন্তু আমি বের করে দিয়েছি। তাহলে এটাকে আগে সবার আগে পেস্ট করে নিই। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, এটারও আমি পেস্ট বানিয়ে নিই। এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। তাহলে চলো এবার একে একে রেডি করতে থাকি। এখানে আমি জল ছাড়ানো টক দইটাকে নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি টক দইটা এখানে দিয়ে দেব, নুন দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো, এখানে জিঞ্জার গার্লিক পেস্টও দিয়ে দেবো আমি, পাতিলেবুর রস দেব, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর যেই কাজু বাদাম, আমন্ড আর কাঁচা লঙ্কাটার পেস্ট করেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে কসুরি মেথি। আর এখানে দেখো আমি জায়ফলটাকে গোটাই রেখেছি, এটাকে আমি কিছুটা গ্রেট করে দেব। এবার সব কিছুকে আমি ভালো করে মেখে প্রায় এটাকে 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। আর সব থেকে ভালো হয় যদি ওভারনাইট রাখা যায়। তাহলে চলো এটাকে আগে ভালো করে মেখে নিই। তাহলে চলো এটাকে এখন আমি রেস্টে রেখে দিই। আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর আমি এটাকে ওভারনাইটই রেস্টে রেখেছিলাম। আর কাবাবটা এবার রেডি করব বলে এখানে কিছু কাঠিও আমি সাথে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি টুথপিক ইউজ করেছি, কারণ হচ্ছে কাবাবের যেই কাঠিটা হয় মানে স্টিকটা হয় সেটার একটাও আমি পাইনি, না লোহারটা পেয়েছি না আমি কাঠি জাতীয় যেটা হয় সেটা পেয়েছি, তাই আমি এখানে টুথপিক ইউজ করেছি। আর দেখো টুথপিকে কাবাবগুলো আমি ভরেও নিয়েছি। আর একটা তাওয়াতে এখন আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল আর হচ্ছে বাটার দিয়ে দেব। তাওয়াটা আমার এবার গরম হয়ে গেছে। এবার কাবাবগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেব। আর একটু টাইম নিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা রেডি করতে লাগে। যদি তুমি ওভারনাইট ম্যারিনেশনটা ঠিকঠাক থাকে তাহলে রেডি করতে কিন্তু 10 মিনিটই লাগে। এপিট ওপিট করে একটু টাইম নিয়ে কম আছে এটাকে সেঁকে নিলেই আমাদের রেশমি কাবাব রেডি হয়ে যাবে। আমার এটা রেডি হয়ে গেছে। তাহলে চলো এখন প্লেটে সার্ভ করে নিই। এই দেখুন প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি। আর এটা আমি মেয়োনিজ আর স্যালাডের সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে এখানে গ্রিন চাটনিটাও ইউজ করতে পারো। আর এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।